আরজি করের পর এবার বারুইপুর কাণ্ডের প্রতিবাদে মোমবাতি মিছিলে পুলিশের বাধা নিয়ে প্রশ্ন। বারুইপুরে এক নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগে রাজ্য জুড়ে দোষীদের শাস্তির দাবিতে সোচ্চার রাজ্যবাসী। নাবালিকার মৃত্যু ও তার উপর যৌন নির্যাতনের অভিযোগের ঘটনায় নিরপেক্ষ তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আজ বহরমপুর বাসস্ট্যান্ড থেকে দক্ষিণ মুর্শিদাবাদ জেলা কমিটির উদ্যোগে একটি শান্তিপূর্ণ মোমবাতি মিছিলের আয়োজন করা হয়। কিন্তু বহরমপুর থানার পুলিশ কোনো গ্রহণযোগ্য কারণ ছাড়াই সেই কর্মসূচিতে বাধা দেয় বলে অভিযোগ তুলেন এসডিপিআর রাজ্যের সাধারণ সম্পাদক হাসিবুল ইসলাম। ফলে নির্যাতিত মিছিলের পরিবর্তে বাসস্ট্যান্ডেই একটি প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন এসডিপিআর রাজ্যের সাধারণ সম্পাদক হাসিবুল ইসলাম, রাজ্যের সম্পাদিকা শবনাম মুস্তারি, দক্ষিণ মুর্শিদাবাদ জেলা সভাপতি আব্দুল করিম মণ্ডল সহ দলের অন্যান্য নেতৃত্ববৃন্দ। শুধু বহরমপুর নয়, বারুইপুরের ঘটনায় ন্যায় বিচার পেতে রাজ্যের বিভিন্ন জায়গাতেই পথে নেমে কোথাও মৌন মিছিল, কোথাও বা জাস্টিস ফর বারুইপুর, নানান পোস্টারে নানানভাবে চলছে প্রতিবাদ। অন্যদিকে ন্যায় বিচারের দাবিকে দমিয়ে দেওয়ার একটি গণতান্ত্রিক প্রবণতার পরিচয় বহন করছেন বলে জানা যায়। ব্যুরো রিপোর্ট, ডমকল এমকেটিভি। একত্রিত হয়েছিলাম বারুইপুরে যে ধর্ষণ কাণ্ড হয়েছে সেটার জন্য একটা মৌন মিছিল করার জন্য। সেটাতে আধা ঘন্টার ওপরে পুলিশ প্রশাসনের সঙ্গে তর্ক বিতর্কের পরে অবশেষে তারা আমাদেরকে 5 মিনিটের জন্য একটা প্রোটেস্টের পারমিশন দেয়। তারা কিন্তু আমাদেরকে মৌন মিছিলের জন্য পারমিশন দেয়নি এবং করতেও দেয়নি। অনেক বলার পর, অনেক তর্ক বিতর্কে যাওয়ার পর আইসি এসে আমাদের পারমিশন দেয়। সেজন্য আমি ওনার কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। এবং সেই সঙ্গে কোথাও যেন মনের কোণে একটু প্রশ্ন থেকেই যাচ্ছে যে যেটা আমাদের অধিকার, সেই অধিকারটা আমাদেরকে আজকে বিঘ্নিত হচ্ছে। আমরা দেখেছি আরজি করে জব হয়া, সেটা যদি প্রপারলি ভাবে রাজনীতি না করে সঠিক তদন্ত করে যদি বিচার হতো তাহলে এই কালপ্রিটসরা ভয় পেত। কিন্তু রাজনীতির চাপে, সরকারের চাপে আজকে কেন্দ্র সরকার ডবল ইঞ্জিন সরকার এসছে, অথচ সেখানে সিবিআই সমস্ত কিছু ফেল হয়েছে, আজ পর্যন্ত অভয়া পায়নি। যার ফলে ক্রিমিনাল যারা দেশের মধ্যে, যারা ধর্ষক, যারা রেপ করে এই সমস্ত বিকৃত মানসিকতার লোকগুলো আজকে দিনের দিন তারা সাহস পেয়ে চলেছে। কোনো পার্টির আশ্রয়ে, কোনো নেতার আশ্রয়ে, কোনোভাবে তাদেরকে যখন আজকে গুন্ডা দমন আইন, ইউসিসি আইন আর সরকার নিয়ে আসার জন্য ব্যতিব্যস্ত হয়েছে। আমরা এই রাজ্য সরকারের কাছে বলতে চাই যে আপনারা ধর্ষণের জন্য ফাঁসি দিতে হবে এরকম আইন কেন নিয়ে আসছেন না? নাটকবাজি চলছে না রাজ্যসভায়? গোটা পশ্চিমবঙ্গের দাবি, ভারতবর্ষের দাবি যে বিভিন্ন জায়গায় ফাঁসি দিতে হবে, যেখানে রেপ করা হবে, পৈশাচিকভাবে হত্যা করা হবে। এখানে আইন নিয়ে এসে রীতিমতো যারা রেপে বিচার হতে হবে, বিচার করার পরে তাদের ফাঁসি দিতে হবে, কিন্তু সেখানে ফাঁসি দেওয়া হয় না। আর যেভাবে আপনার আলোচনা হওয়া উচিত, আজকে গদি মিডিয়ার ভীষণ প্রবলেম হয়ে গেছে, কারণ সেই গদি মিডিয়া ভালো মতো খবর করার মতো খবর পায়নি, যার ফলে আজকে তারা এই খবরটাকে আড়াল করছে। আমরা পরিষ্কার বলতে চাই, রাজ্য সরকারের কাছে আবেদন যে যারা দোষী তদন্ত সঠিক হতে হবে এবং তাদের ফাঁসি দিতে হবে, এটাই হচ্ছে আমাদের দাবি। এবং আপনার বাড়ি বা ব্যবসা প্রতিষ্ঠানকে মনোমুগ্ধ করে সাজাতে আজই আসুন অঞ্জলি হার্ডওয়্যারে। এখানে নামি দামি কোম্পানি টাইলস, মার্বেল ও গিজার, শাওয়ার ও স্যানিটারি পণ্যগুলি ন্যায্য দামে পাওয়া যায়। ঠিকানা হরিহরপাড়া পার হাউসের নিকট।